এইদিকে দেখো ভাই মায়ের কি সিরিয়ালের নেশা কি পরিমাণে, মানে পেঁয়াজি করছে আর এদিকে দেখো ফোনে সিরিয়াল দেখছে। তো ভাই এখন আপাতত পার্কের দিকে যাচ্ছি আর পার্কে জাস্ট দেখো ভাই লাইটের জন্য সেরা লাগছে সেরা। এখন হচ্ছে মেন প্রবলেম হচ্ছে থারের চাকায় ভাই হাওয়া নেই ভাই, লিটারালি মানে আমি যদি থারটায় বসি না থারের চাকাটা নিচ দিকে নেমে যাচ্ছে। ना तेरे बिना लगदा जी मैं तेनू समझावां कि ना तेरे बिना लगदा जी। তো হে গাইস কি সব ভালো তো? তো চলে এসেছি আরেকটা নতুন ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো দেখতে থাকো ফুল ভিডিও, খুব এনজয় হবে, খুব মজা হবে। তো যাই হোক বেসিক্যালি ব্যাপারটা কী হয়ে জানো তো, আমাদের এখানে একটা পুজো আছে। তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে তাহলে পুজো আছে যেহেতু তো রাত্রের দিক করে ভিডিও শ্যুট করবো আর পুজো দেখতে যাবো, তো সেইটা ব্লগ বানাবো। তো সেরকম আমি ভেবেছিলাম। আর এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যাদের সঙ্গে যাওয়া ভেবেছিলাম মানে রাজেশের সঙ্গে যাওয়া ভেবেছিলাম, তো রাজেশ তো এখানে নাই, রাজেশ চলে গেছে ওদের দেশের বাড়িতে, মানে এখান থেকে অনেকটাই দূর। তো সেখান থেকেও আসতে পারছে না, তার জন্য আর ওর সঙ্গে যাওয়া হচ্ছে না। আমি ভাবলাম তারপরে যে আরও অন্য বন্ধুদের সঙ্গে যাবো, তাদেরকে ফোন করেছি, তারা বলছে তারা তো বাড়িতেই নাই। তো কী আর করা যাবে, ওরা তো কেউ যাচ্ছে না, আমাকে একাই যেতে হবে। যদিও একটু যেতে মানে আনকমফোর্টেবল ফিল হয়, মানে একা একা যেতে এটা কিরকম পারা লাগে, তো তার জন্য যেতে ইচ্ছা করছে না। বাট আমাকে ভিডিও বানাতে হবে, কারণ আমি এখন ডেলি ব্লগ দিয়ে শুরু করছি আর ব্লগ তো আমাকে বানাতে হবে কিছু না কিছু করে হলো, তার জন্য একাই যেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা, ফুল এনজয় হবে, ফুল মজা হবে। আর এখন কটা বাজছে না, এখন মানে আমি ওদের জন্য অপেক্ষা করে করে এখন বাজছে হচ্ছে 8:20, মানে 8:20 অবধি আমি বসে আছি, নাহলে আমি কখন চলে যেতাম, আরও আগে চলে যেতাম। কিন্তু কিছু করার নেই, কারণ আমি ভেবেছিলাম যে ওদের সঙ্গে যাবো, তারপরে ওরা দেখছি যে একজন ফোন ধরছে না, একজন দেখছি যে মানে বাড়িতে নেই আর রাজেশও নেই বাড়িতে। কি আর করা যাবে, চলো এখন আপাতত যাওয়া যাক আমার থারকে নিয়ে। তো ভাই যেমন কি তোমাদেরকে বললাম আমি থারে করে যাবো, তো আমি বার করে নিচ্ছি যে থারে করে যাবো বলে। কিন্তু এখন মেন প্রবলেমটা কী হয়েছে জানো, এখন হচ্ছে মেন প্রবলেম হচ্ছে থারের চাকায় ভাই হাওয়া নেই ভাই, লিটারালি মানে আমি যদি থারটায় বসি না থারের চাকাটা নিচ দিকে নেমে যাচ্ছে। কি আর করা যাবে, কিছু করার নেই, কারণ আমাকে যেতে হবে, ভিডিও বানাতে হবে, কিছু করার নেই। চলো এখন এটাই এখন যাওয়া যাক। জানি থারের একটু চাপ হবে আর একটু ক্ষতিও হবে, যাই হবে, এখন আপাতত যাওয়া যাক। যেমন কি তোমাদেরকে বললাম যে একা একা যাচ্ছিলাম, কিন্তু একা একা যেতে যেতে এখানে 4 জন বন্ধুকে পেয়ে গেছি, সামনে 3 জন আছে আর একজন এর সঙ্গে দেখা হয়ে গেলো। মানে একা একা যেতে কেমনই লাগে, তার জন্য কিন্তু ব্লগ দিতে হবে, তো তার জন্য ব্লগের জন্য আসতে হচ্ছে শুধুমাত্র। আর আস্তে আস্তে আমার ভাগ্যটা ভালো, তাদের সঙ্গে দেখা হয়ে গেলো আর ওইদিকে 3 জন আছে। তো চলো এখন আপাতত ওখানে যাই, তারপর গিয়ে আরও ভিডিওটা কন্টিনিউ করি। তো ভাই ফাইনালি পৌঁছেই গেছি। আর এইদিকে দেখো ভাই যেটা হাওড়ার ব্রিজ বলি, মানে মিনি হাওড়ার ব্রিজ, সেটা কি সুন্দর সাইজে ভাই, সেই লাগছে, সেরা লাগছে, সেরা দেখতে কিন্তু সেরা লাগছে। আর পুজোটা হচ্ছে ঠিক ওই সাইডে। তো গাইস আমরা এখন থারটা এখানে পার্ক করছি, এই সাইডে 2টো বাইক আছে আর আমাদের থার ভাই এখানে ঢুকে যাবে। আর এই সাঁগাতোর একটা থার আছে, দুজনই থার ভাই এখানে রেখে দিলাম, এখন চাবি টাবি দিয়ে। হ্যাঁ আরে ভাই চাবি লাগছে না, কি বলবো, কিছু বলার নেই, যাই হোক লেগে গেছে। তো ভাই সেইদিকে দেখো দোকান টোকান কত কিছু বলছে, হালকা পাতলা করে, হালকা পাতলা নয় মোটামুটি ভালোই বসেছে, আবার কি বসবে তাই না, গ্রামের মধ্যে যেহেতু পুজো। এই সাইডে ভাই দেখো সাইডে দেখো সুন্দর, সেরা লাগছে কিন্তু সেরা, মানে লাইটের কাজ একটু বেশি করেছে আমার মনে হচ্ছে। এই সাইডে অনেক কিছু দোকান টোকান আছে, এই সাইডে স্যানাতকে ফোন করেছে। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। नहीं मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं है। তো গাইস চলো এখন ফাইনালি চলে এসেছি এখানে, আর এটা হচ্ছে মেনলি মন্দিরটা, আর এই সাইড হচ্ছে গেট আছে, ওয়েলকাম গেট যাকে বলে একদম। চল ভেতর দিকে যাবো। সেরা ভাই সেরা। আর যারা এখনো জানো না যেটা কি পুজো হচ্ছে তাদেরকে বলে দিচ্ছে, এটা হচ্ছে কালী পুজো হচ্ছে এখানে। এখানে আরেকজনকে পেয়ে গেছি ভাই, একা এসেছিলাম আর কত সবাইকে পেয়ে যাচ্ছি।
ঠাকুর, ও এখানে ঠাকুর এখন করে না? আচ্ছা আচ্ছা, এখানে মানে ঠাকুরটা এখন করে না, মানে পরে করবে, ঠিক আছে, মানে রাত্রের বেলায় করবে, তারপরে পুজো হবে, তারপরে আবার ঠাকুর বিসর্জন বোধহয় হয়ে যায়, এরকম কিছু একটা ব্যাপার আছে। কারণ এখানে দেখতে পাচ্ছি যে ঠাকুর এখনো কিছু কমপ্লিট কিচ্ছু করেনি। তো চলো আমার হালকা পাতলা একটা সিনেমাটিক এনজয় করো। तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी, मैं तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी। दो पल की क्यों है जिंदगी, इस प्यार को है सदियां काफी नहीं। तुझ में खोया रहूं मैं, मुझ में खोई रहे तो खुद को ढूंढ लेंगे फिर कभी। এইদিকে ব্যান্ড পার্টি ট্যান্ড পার্টি বাজছে ভাই। এটা ঠিক আছে, এটা হচ্ছে মেন মানে যাওয়ার এন্ট্রি গেট। আর এই সাইডে ঠাকুর থাকবে, এখন তো ঠাকুর হয়নি, তো দেখাবো। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে এসেছি, মানে এগুলো দুলছে ডবলে, ভাই সাহেব ডবলে, মানে একজনের উপর আরেকজন উঠে ঝুলছে, সেই লেভেলের। কিন্তু তো ভাই এখন আপাতত পার্কের দিকে যাচ্ছি। আর পার্কে জাস্ট দেখো ভাই, লাইটের জন্য সেরা লাগছে, সেরা সেই লেভেলের লাগছে। তো সিনেমাটিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যেমন আপাতত আমি আর ভাই দুজন মিলে পার্কের ভেতর দিয়ে যাচ্ছি। আর পার্কের ভেতরে কিন্তু খুব একটা বেশি ভিড় নাই। এই পার্কটা আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছি, এর আগে অনেকবার ভিডিও বানিয়েছি। ওই পার্কটা হচ্ছে, এটাই হচ্ছে রাউতরার পার্ক। আর এই সাইডে দেখো সেরা লাগছে কিন্তু ফোয়ারাটা, এই ছাতা টাইপের জিনিসগুলো যেগুলো আছে এইগুলোতে লাইট লাগছে বলে তার জন্য আরো বেশি দেখতে ভালো লাগছে। কি গো স্যার, এই ব্লগ বানাচ্ছিলাম এর আগের বার যখন এসেছিলাম, এই সিংহটাকে নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছিলাম। জানি না তোমরা সেই ভিডিওটা দেখেছো কিনা, অনেকদিন আগের ভিডিও, মানে এখন থেকে আজ থেকে অনেক দিন আগে। আর এটা হচ্ছে একটা হরি মন্দির, সাজিয়েছে কিন্তু সেরা। যাই হোক, মন্দিরের উপরে উঠছি না, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে ভেতরে রাধা কৃষ্ণর মানে মূর্তি আছে, আর এই সাইডে হচ্ছে শিব মন্দির আছে একটা, আর এই সাইডে একটা মন্দির আছে, আর এই সাইডে হচ্ছে শীতলা মন্দির আছে। টোটাল মানে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে টোটাল 5টা মন্দির আছে এখানে। এটা তো সেরা ভাই, সেরা কালী মন্দিরটা ভাই সেই লাগছে। তো ভাই সেরকম ধরে ভাবছিলাম যে কী খাবো, হ্যাঁ, কারণ অনেক দোকান আছে, আর কী খাবো আমরা ঠিক করতে পারছিলাম না। তো ফাইনালি আমরা ঠিক করে দিয়েছি এখন ফুচকা খাওয়া হবে। চলো এখন আপাতত ফুচকাটা খেয়ে নিই আমরা। তো ভাই ফাইনালি ঘোরাঘুরি কমপ্লিট, আর এখন আমি কারে করে বাড়ি যাবো ভাই, মানে ঘর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এখান থেকে। চলো এখন আপাতত যাওয়া যাক। আর আমি একাই এসেছিলাম যেহেতু, তো তার জন্য একাই যাচ্ছি, কারণ ওরা ঘুরলাম আমাদের ওদের সঙ্গে, কিন্তু ওরা তো আর বাড়ি যাবে না, ওরা মানে একটু পরে যাবে বাড়ি, আর আমি চলো এখন আপাতত বাড়ি যাচ্ছি। A few moments later. তো গাইস এখন আপাতত বাড়ি চলে এসেছি। আর এইদিকে দেখো মা কি করছে, মা কি করছো? পেঁয়াজি করবে গাইস মা। আর এইদিকে দেখো ভাই, মায়ের কি সিরিয়ালের নেশা, কি পরিমাণে, মানে পেঁয়াজি করছে, আর এদিকে দেখো ফোনে সিরিয়াল দেখছে। এরকম ফোন নিয়ে মানে ভাবা যায়, মানে ফোন দেখতে দেখতে এখন পেঁয়াজি করবে, হ্যাঁ এটাই অনেক। আচ্ছা কেন তুমি খাবে না নাকি, এমন করছে না মনে হচ্ছে? হ্যাঁ না, তাহলে তোমার খেতে হবে না, শুধু আমিই খাবো। আর গাইস এখানে কি সিরিয়াল হচ্ছে, পুতুল টিটিপি, এটার অ্যাড দিচ্ছে বোধহয়, তো এখন অ্যাড চলছে, বাদ দাও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে তো বলার কিছু নাই, উপরে ফলো বাটন আছে, ফলোটা ক্লিক করো। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। 30 টাকা 3টে পরোটা, 30 টাকা আনলিমিটেড তরকারি, 30 টাকা একটা সেদ্ধ করি, 30 টাকা এক লিটার পেঁয়াজ, 30 টাকা একটা কাঁচা লঙ্কা, 30 টাকা।